সালমান ভাই তো সবার একজন ভালোবাসার মানুষ ছিল। আমাদের ভক্তরা তো সামিরাকে খুঁজতেছি হুন্নি হয়ে। ডন ভাইকে বলতে চাই যে আমরা প্রেস ক্লাবে ঠিকই আছি, আপনি কিন্তু নাই। বাংলার মানুষ দেখুক যে একটা মিথ্যে কলঙ্কিত অধ্যায় ছিল 1996 সাল। আমরা তো গত 30 বছর যাবতীয় সংগঠিত হয়েছি। এর মধ্যে বিভিন্ন সময় দেখেছেন জন্মদিন, মৃত্যুবার্ষিকী, কোর্টে, রাজপথে আমরা সবসময় ছিলাম। এটা হলো 30 বছর পরে আবারও প্রমাণ করা যে আসলে সত্যের পক্ষে আমরা সত্যটা জানতে চাই, দেখতে চাই, সত্যটা উদ্ঘাটন করতে চাই। এই বাংলার মানুষ দেখুক যে একটা মিথ্যে কলঙ্কিত অধ্যায় ছিল 1996 সাল 6 সেপ্টেম্বর। সেটা আমরা উন্মোচন করার জন্য সকল বক্তরা, এখন তো সবাই আসতে পারে না, অনেকেই হয়তো আমাদের অল্প পরিসরে, আমাদের সারা বাংলাদেশ থেকে যদি ডাক দিয়ে তাহলে এই পল্টন বিশাল বড় সমাবেশ হয়ে যাবে দলমত নির্বিশেষে। আর সালমান ভাই তো সবার একজন ভালোবাসার মানুষ ছিল, সবাই জানতে চায়। একজন পরিবারের লোক আমাকে কমেন্টস করে বলে যে ভাই আমরা সত্যটা জানতে চাই, আমরা ছোটোবেলা দেখছি এটা মিথ্যে একটা খবর প্রচার করা হয়েছে, আমরা সেই সত্যটা জানতে চাই। আজকে আমাদের আয়োজনটা ছিল যে আসামিরা যেন আগাম জামিন না পায়, মহামান্য হাইকোর্ট থেকে যেন আগাম জামিন না নিতে পারে, আর হলো এই দ্রুত যেন আইনের আওতায় আসে। ওনারা তো 30 বছর তো ওনারা এই জামিনেই ছিলেন, এখন কেন ওনাদের জামিন দরকার? এখন বিচার কার্যক্রম শুরু করা হোক। বিচার কার্যক্রমের মাধ্যমে আমরা চাচ্ছি এটা হত্যা, ওনারা বলছে এটা আত্মহত্যা। এবার ওনারা প্রুভ করুক ওনাদের কাছে কী এভিডেন্স আছে। আর আমাদের কাছে আমরা 30 বছর যাবত যে এভিডেন্সগুলো নিয়ে ঘুরতেছি, এটিও আদালত যাচাই বাছাই করুক যে আমাদের এভিডেন্সগুলো সত্য কিনা। আমাদের ভক্তরা তো সামিরাকে খুঁজতেছি হুন্নি হয়ে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, যেন আইনে যেন শপথ উনি হয়। তো উনি তো হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যাওয়ারও কথা না। এত কোটি কোটি ভক্ত সিআইডির মতো কাজ করতেছে, উনি রুম থেকে বের হবে, ভক্তরা জানবে, ইনফরমেশান দিবে, আমরা ওনাকে ধরবো না, পুলিশই ধরে নেবে। এবং সব থানায় ওনার জন্য ওয়ারেন্ট ইস্যুর একটা মানে অ্যারেস্ট করার অনুমতি দেওয়া আছে কোর্ট থেকে, যে কোনো থানা ওনাকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে উনি বের হওয়ার তো সাহস নেই, উনি আদালতে যাক, উনি আদালত থেকে, নিম্ন আদালত থেকে উনি বলুক যে এটা আত্মহত্যা, উনি প্রমাণ করুক। উনি লুকায়ে থাইকা জামিনের জন্য উচ্চ আদালতে কেন? ডন ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে উনি তো বলছিলেন নিজেই যে আমি 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবো, আজকে তো মানে 5 দিন পেরিয়ে গেল। তো উনি যদি খুঁজে না পায় রমনা থানা, তাহলে গুগল ম্যাপ আমাদের কাছে আছে বা আপনাদের কাছেও আছে, একটু গুগল ম্যাপ দিয়ে ওনাকে একটু ঠিকানাটা দিয়ে দিয়েন যে রমনা থানা কোথায় আছে। উনি যদি খুঁজে না পায় উনি আইসা আত্মসমর্পণ করবে। খুব বড় গলায় বললেন। উনি যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলছিলেন মা নীলা চৌধুরীকে যে চ্যালেঞ্জ করলাম আপনি আসেন, আমি প্রেস ক্লাবে থাকবো, আপনার সামনে এই দিক থাকবে ওদিক, আমি আজকে সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি। ডন ভাইকে বলতে চাই যে আমরা প্রেস ক্লাবে ঠিকই আছি, আপনি কিন্তু নাই। আত্মসমর্পণ করেন, আইনের আসেন। আপনি যদি নির্দোষ হন আপনি শাস্তি পাবেন না। আমরা নির্দোষ মানুষকে এখানে শাস্তি দিতে চাই না। যারা দোষী ইনভেস্টিগেশনে বের হবে, সাক্ষী প্রমাণে বের হবে, তারাই বিচার পাক, আমরা সেটার দাবি করছি। ডন ভাই বাসায় আছে, পুলিশ আমাদেরকে তো বলতেছে ওনারা খুঁজতেছে, কারণ আমরা তো ওইটাতেই বিশ্বাসী। আমরাও বিভিন্ন সোর্স থেকে ওনাদেরকে বলছি যে উনি বাসায় আছে, উনি বলতেছে শুটিং করতেছে, ওনারা বলতেছে ভাই আমরা আইডেন্টিফাই করতেছি, আপনারা সুখবর পাবেন। 30 বছর আগের যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে এগুলো তো আমাদের মতের বা আমরা যে ভিকটিমের পক্ষে আমরা সঠিকটা ন্যায়টা জানতে চাইছি, ওনারা ন্যায়টা দেয় নাই। ন্যায়টা কিছু কিছু ন্যায় ওনারা তুলে আসছেন, কিন্তু ফাইনাল রিপোর্টের বেলায় ওনারা ওনাদের মতো করে দিছে বা আসামি পক্ষ যা চাইছে তা দিছে। এবার আশা করি তেমন হবে না, কারণ এবার সোচ্চার সজাগ এবং আমাদের এবার আন্দোলনটা মানে একটা পরিবারেও ঢুকে গেছে। এমন কোনো পরিবারের সদস্য নাই যে ওনারা সঠিক বিচারটা, ন্যায় বিচারটা চায় না বা হত্যার বিচার চায় না। তাহলে এবার মানুষের মনের যে একটা আকাঙ্ক্ষা, এটা অবশ্যই বৃথা যাবে না, এটা অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ।